ভাই কাকে নিয়ে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য আজকে এই ভর্তি পরীক্ষায়? আমি তো শুধু একজনকে নিয়ে আসি নাই, আমি পুরো একটা টিম নিয়ে চলে আসছি আজকের এই ভর্তি পরীক্ষায়। এই টিমের বড় একটা অংশ হচ্ছে মেডি নার্সিং ভর্তি কোচিং। তো মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে আমরা পুরো একটা টিম নিয়ে আসছি, আমরা একজনকে নিয়ে আসি নাই। আচ্ছা, তাহলে আপনি একজন প্রতিষ্ঠানের পরিচালক বলা যায়, মেডি নার্সিং ভর্তি কোচিং এর। আচ্ছা, আপনার এখানে স্টুডেন্ট কতজন আসছে আজ ভর্তি দিতে? আমার এখানে ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি মিলায় 166 জন অফলাইনের স্টুডেন্ট আছে এবছর। আমি যতটুকু জানি যে এই কেন্দ্রে শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স পরীক্ষাটাই হচ্ছে। বাকি যে দুইটা কোর্সের পরীক্ষা হচ্ছে যশোর মেডিকেল কলেজে, সেখানে কি আপনি গিয়েছেন? আমি সকালেই গিয়েছি হচ্ছে আমি যশোর মেডিকেল কলেজে, কারণ ওখানে বিএসসি ইন নার্সিং আর মিডওয়াইফারি ইন নার্সিং এর ছেলে মেয়েদের ওখানে পরীক্ষা হচ্ছে। তা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ওখানে পৌঁছাই দিয়ে কেন্দ্রে ঢুকাই দিয়ে তারপরে এখানে আসছি। তারপর এখান থেকে আমাদের হোস্টেল আছে নার্সিং এর, হোস্টেল থেকে আমাদের শিক্ষার্থীদেরকে একসাথে নিয়ে এসে আমরা একসাথে হচ্ছে কেন্দ্রে ঢুকাই দিয়েছি। মানে পুরো একটা উৎসব মুখর একটা মুহূর্তে আজকের এই পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের খুব ভালো লাগতেছে যে মেডি নার্সিং ভর্তি কোচিং যশোরে এ, এত সুন্দরভাবে একটা সার্ভিস দিয়ে যাচ্ছে, যাতে একটা স্টুডেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বেস্ট একটা সার্ভিস পায়। এবং সর্বশেষ তাদের ভাই একটাই লক্ষ্য, সরকারি নার্সিং কলেজে চান্স পাইতে হবে। আর ওই চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন এই মেডি নার্সিং ভর্তি কোচিং তাই তাই দিয়ে যাচ্ছে। আহ কেমন আশাবাদী, কতজন চান্স পেতে পারে আপনার স্টুডেন্টের সংখ্যা থেকে? আমাদের এবছর যে স্টুডেন্ট সংখ্যা আছে, আপনি হয়তো বা জানেন যে মেডি নার্সিং ভর্তি কোচিং এর অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যাচ গুলো আছে। হ্যাঁ, তো অফলাইন অনলাইন মিলাই প্রায় 750 স্টুডেন্ট আছে। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে 3 ভাগের 1 ভাগ হলেও চান্স পাবে। তাহলে আমি এখন মানে সংখ্যাটা উল্লেখ করব না, যখন রেজাল্ট দিবে তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে আসলে কতটুকু চান্স আসতেছে। বা আমাদের সাথে যারা যুক্ত আছে মেডি নার্সিং ভর্তি কোচিং এর পেজের সাথে, আইডির সাথে, ইউটিউব চ্যানেলের সাথে, তারা অবশ্যই জানতে পারবে যে আমাদের শিক্ষার্থীরা কেমন সাফল্য অর্জন করছে। আচ্ছা, চান্স পাওয়ার পার্সেন্টেজটা অফলাইন থেকে নাকি অনলাইন থেকে বেশি আসবে বলে মনে হয়? আমাদের প্রত্যেক বছর অফলাইন থেকে চান্স পাওয়ার পার্সেন্টেজটা একটু বেশিই থাকে। কারণ কি, অনলাইনে চাইতে অফলাইনের যে পড়াশোনাটা এটা পুরোটা একটা ভিন্ন একটা পড়াশোনা। অনলাইনে কি, অনলাইনে আমরা ক্যামেরার পিছনে থেকে হচ্ছে সার্ভিস গুলো দিয়ে যাই, কিন্তু অফলাইনে কি, অফলাইনে কোনো নো ক্যামেরা, মানে সরাসরি বসে বসে আমরা সার্ভিসটা দিই। তো এক্ষেত্রে যখন আমরা সরাসরি বসে এই সার্ভিসটা দিই, তখন একটা স্টুডেন্ট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সে খুবই ভালো একটা সার্ভিস পায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অফলাইনের স্টুডেন্টরা বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। আচ্ছা, আপনার অনলাইন যে ব্যাচটা আছে সেখানে কি সারা বাংলাদেশের স্টুডেন্ট আছে নাকি খুলনা বিভাগীয় পর্যায়ে আপনি কার্যক্রম পরিচালনা করছেন? অনলাইনে সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা থেকে আমাদের স্টুডেন্ট আছে অনলাইনে। আর অনলাইনে যখন 64টা জেলা থেকে আমাদের স্টুডেন্ট আছে, তখন মানে আমাদের স্টুডেন্টরা এমন ভাবে মানে কথা বলে আমি বুঝিও না, মানে এমন এমন জায়গার স্টুডেন্ট আছে, মানে তাদের এক এক এলাকার ভাষা এক এক রকম। তো সেই ক্ষেত্রে যখন আমরা ক্লাসগুলো যখন অনলাইনে আমরা নিই, তখন দেখা যাচ্ছে যখন ওই যে কোশ্চেন এবং হচ্ছে উত্তর যখন সলভ করা হয়, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে যায়। কিন্তু আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল আছে, তারা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, আপনার অনলাইনে কি শুধু অনলাইন ক্লাস নাকি এক্সাম ব্যাচও চালু আছে? আমাদের অনলাইনে অনলাইন ক্লাস, এক্সাম ব্যাচ সহ এই বছর আমরা 2টা হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচও করছি। তো সেখানেও আমাদের 100-200 প্লাস স্টুডেন্ট আছে, শুধুমাত্র তারা ফ্রি এক্সাম দিয়েছে। তো আমাদের আপনি হয়তো বা জানেন যে অনলাইনের সাথে সাথে আমরা অফলাইনে কিন্তু এই যে আজকে যেমন মহিলা কলেজ, যশোর মেডিকেল কলেজে যেমন পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার অনুরূপ পরীক্ষা আমরা 3টা অলরেডি নিয়েছি যশোর রাজ্জাক কলেজে। কারণ গত বছর নার্সিং ভর্তি কোচিং এর বা নার্সিং ভর্তি পরীক্ষার যে কেন্দ্র যশোর সরকারি নার্সিং কলেজ, সেই কেন্দ্রে 2টা ভেন্যু থাকে। সেই ভেন্যুর আজকে এই যে মহিলা কলেজ একটা ভেন্যু এবং হচ্ছে মেডিকেল কলেজ আরো একটা ভেন্যু। তো গত বছর ছিল হচ্ছে যশোর রাজ্জাক কলেজ, সেই রাজ্জাক কলেজে আমরা 3টা পরীক্ষা নিয়েছি। একদম এই যেভাবে যে পরিবেশে পরীক্ষাটা হচ্ছে, এই পরিবেশে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। তো আমি আশাবাদী যে আমাদের পোলাপান বা আমাদের ছেলেমেয়েরা খুব ভালো একটা রেজাল্ট করবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।